হ্যালো আমার বন্ধুরা, এরকম করে এই যে ট্যাংরা মাছ আর এই যে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে এরকম করে রান্না করতে হলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। দেখুন কি কালার হয়েছে, দেখুন কি দারুণ। আর এই মাছগুলো খেতে ভারী মজা, খুবই টেস্টি মাছ। এই যে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু। এখানে যে টমেটোর একটা সালাদ করেছি, এখানে বাঁধাকপি ঘন্ট করেছি, মাছের মাথা দেইনি, এমনি বাঁধাকপির ঘন্ট করেছি নিরামিষ করে। আর এখানে যে ট্যাংরা মাছের ঝোল করেছি টমেটো দিয়ে আলু দিয়ে। আর এখানে আছে মুচমুচে আলু ভাজি। আজকে এগুলাই আমাদের আজ দুপুরের মেনু। খাবারটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, এই যে ট্যাংরা মাছটা আমি দেখুন কি চকচকা করে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে আজকে নতুন আলু আর টমেটো। আজ কিন্তু এটা দিয়ে ঝোল করব। দেখুন প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব, একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা এই মজার তরকারিটা সবাই পছন্দ করে, ট্যাংরা মাছটা বিশেষত সবাই বাড়ি পছন্দ করে, ওরা খুব মজা করে খাবারটা খায়। আর আমার বাড়ির কর্তা তো অসাধারণ, ওটা বলবো অসাধারণ। তো সে যাই হোক, এই যে নতুন আলু আর টমেটোটা দেখি, টমেটো আলুটাও দেখি ছিল। আর মাছটা কিন্তু বলাই যাচ্ছে না, এত দারুণ আর কি ফ্রেশ ছিল মাছটা। এখানে আমি জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, আমি রসুন পেঁয়াজ দিইনি। এখানে লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে নিব। আজকে মাছটা কিন্তু ভাজি করিনি, নতুন আলু টমেটো আর এই জিরা আদা টমেটো দিয়ে এগুলো একটু মেখে থেকে আজকে রান্না করব। একটু তেলটা বেশিতে দেওয়া হয়েছে যাতে একটু মাছটাও ওরকমই করে ভাজাটা যেন হয়। আর মশলাটাও তেমনি কষানো হবে। দেখুন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। আর চুলার জালটা একটু থাকবে, লোয়ে থাকবে, বেশি জোরে দিবেন না, লো থাকাই ভালো, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুন্দর করে নেড়ে চেড়ে আমরা মশলাটা কষে নেবো। মাছটাও দেখবেন একটু ভাজা ভাজা হয়েছে। আর ওই তরকারিটা খেতে যা দারুণ, খুবই মজা লাগে। তবে দেখুন আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি একটু জল দিয়ে দিব, জলটা গরম ছিল, গরম করে নিয়েছি। দেখুন কি দারুণ কালারটা, এখনই কি কালার হয়েছে। ওই যে বললাম রান্নাটা কষাতে কষাতে রান্নাটা অর্ধেক হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু আমি ঝোল করেই করব, যেহেতু বাচ্চারা একটু খায়, তো বেশি ভুনা, ওরা বাচ্চা মানুষ, ভুনাটা না খাওয়াই ভালো। একটু ঝোল ঝালে খেলে বাচ্চাদের স্বাস্থ্যটাও ভালো থাকে আর খেতে ভালো লাগে কিন্তু। এই দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা, খেতে কিন্তু মজা, খুবই মজা। একটাবার হলে ওইভাবে রান্না করে দেখবেন যে খেতে কেমন লাগে। এই দেখুন আমি নামিয়ে ফেলছি। আসলে বাড়িতে সদস্য কম, তো রান্নাগুলো একটু অল্প অল্প করেই করি, না হলে তো নষ্ট হবে খাবারগুলো। এই যে আমি এখন একটু বাঁধাকপি ঘন্ট করব, মাছের মাথা দেয় না, এমনিতেই বাঁধাকপি ঘন্ট করব নিরামিষ করে। আমার মেয়ে খুব পছন্দ করে, একটু কাটাকুটো দিলে বলে মা মাছের মাথা কাটাকুটো, সবজিতে একটু কাটাকুটো না থাকলে ভালো হয়। কিন্তু আমরা তো জানি যে একটু কাটাকুটো দিলে খেতে ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো খায় না। এখানে টমেটো, আলু আর বেগুন আর এই তো আর কিছু দিইনি, একটু সবজির মতো করে রান্না করবো আর কি। জিরার আদা বাটা নিয়েছি। আমি কেন জানি জিরা রসুনের গন্ধটা আমার একটু কম ভালো লাগে, কিন্তু নিরামিষটা বেশি ভালো লাগে খেতে। আজকে দুপুরের খাবারটা কিন্তু দারুণ, একটু মাছের ঝোলের সাথে সবজিটা খেতে খুবই ভালো লাগে খেতে। এখন একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে নিব, দিয়ে এটাকে ভালো করে কষাতে দিব, কষে নেড়ে চেড়ে পরে নামিয়ে ফেলবো। আর বাঁধাকপি একটু ভালো করে কষাতে হয় আর কি, নাহলে খেতে ভালো লাগে না, একে একটু বেশি করে কষাতে হয়। দেখবেন বাঁধাকপিটা কষতে কষতে যখন নরম হয়ে যাবে, তখন আলাদা একটা আপনার কড়াই থেকে কেমন যেন একটা পোড়া পোড়া একটা হবে, তখন ওটাও একটা খেতে ভালো লাগে। এই যে এখন আমি সঙ্গে আলু একটা মুচি করে কেটে নিলাম, মাছের ঝোলের সাথে বাঁধাকপি ঘন্টের সাথে আর একটু মুচমুচে আলু ভাজি হলে কিন্তু যা খেতে কিন্তু দারুণ।
দুপুরে খাবার এরকম সিম্পলি ভালো। প্রতিদিনকার মাছ মাংস ভালো লাগে, আর একটু ছোটো মাছ থাকলে তো ভালোই লাগে। বড় বড় মাছ খেতে খুব একটা ভালো লাগে না, একটু নদীর মাছ খেতে ভালো লাগে।